এই মুহূর্তে কৃষকরা অপেক্ষা করছেন 2024 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে নাগাদ তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। ইতিমধ্যেই 2023-এর দুটি কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো যে 2024 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে নাগাদ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং এই মুহূর্তে কৃষকদের স্ট্যাটাস কী অবস্থায় রয়েছে, স্ট্যাটাসে পরিবর্তন শুরু হয়েছে কিনা সেই সম্বন্ধে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কৃষক বন্ধু প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষক ও ভাগ চাষিদের আর্থিক সহায়তা পরিমাণ দ্বিগুণ করা হলো। এই প্রকল্পে 1 একর বা তার বেশি জমি রয়েছে এমন কৃষকরা বছরে বর্তমানে সর্বাধিক 10,000 টাকা এবং অন্যান্যরা সর্বনিম্ন 4,000 টাকা পাবেন। কৃষিক্ষেত্রে সরকারি সহায়ক মূল্য হিসাবে দেশের মধ্যে যা খারিফ ও রবি মৌসুমের শুরুতে দুটি সমান কিস্তিতে অর্থমূল্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে। কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যেই নথিভুক্ত প্রায় 62 লক্ষ কৃষক ও ভাগ চাষিরা নতুন প্রকল্পে উপভোক্তা বিবেচিত হবেন। এই প্রকল্পে 18 থেকে 60 বছর বয়সী কৃষকদের মৃত্যু হলে পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। বিশদে জানতে নিজ ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তরে যোগাযোগ করুন। তো আপনারা জানেন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। বর্তমানে চলছে 2024 সাল। 2024 সালের প্রথম কিস্তির টাকা কবে নাগাদ দিবে এবং এই মুহূর্তে কৃষকদের স্ট্যাটাস কী রয়েছে সেই সম্বন্ধে আলোচনা করা হবে এই ভিডিওটিতে। এই মুহূর্তে কৃষকদের স্ট্যাটাস কী অবস্থায় রয়েছে সেটি চেক করার জন্য আমরা চলে এসেছি কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে এসে আপনারা চলে আসবেন নথিভুক্ত কৃষকের তথ্য, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেক্ট অপশন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনারা আপনাদের এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, কেবি আইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার এরকমভাবে শো করবে। তো এখান থেকে আপনারা যে কোনো একটি অপশন চুজ করবেন। এখানে যে অপশানটি চুজ করলেন সেই নাম্বারটি এখানে আইডি কার্ড নাম্বারটি এখানে বসাবেন। আইডি কার্ড নাম্বারটি বসানোর পরে এই যে আই অ্যাম নট এ রোবট, এই যে চেকবক্স একটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে যে সার্চ অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। এই সার্চ অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকমভাবে অপশানগুলি খুলে যাবে। এখানে আপনারা একেডি আইডি, কেবি আইডি, ভোটার কার্ড নাম্বার, আধার নাম্বার, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, এইভাবে আপনারা সমস্ত ডিটেলসগুলো শো করবে আপনাদের সামনে। আপনারা সেগুলি ভালোভাবে চেক করে মিলিয়ে নেবেন। তারপরে এই যে স্ট্যাটাসের জায়গাটা দেখছেন এখানে অ্যাপ্রুভ লেখা রয়েছে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় ট্রানজ্যাকশন সাকসেস লেখাটি রয়েছে। তো এই জায়গাটাতে পরিবর্তন আসবে। তো পেজটিকে আমি একটু জুম করে নিলাম। এখানে দেখুন এই যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসের নিচে যে অংশটি রয়েছে এখানে অ্যাপ্রুভ লেখাটি রয়েছে, এটা কিন্তু থাকবেই। এবার ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় এখানে দেখুন শো করছে ট্রানজ্যাকশন সাকসেস। তো এই যে ট্রানজ্যাকশন সাকসেসের জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে পরিবর্তন আসবে। এখানে প্রথমে আপনাদের যেটি আসবে সেটি এটি ফাঁকা হয়ে যাবে। এই জায়গাটি ফাঁকা হয়ে গিয়ে প্রথমে আসবে আপনাদের সামনে এখানে এডি অ্যাপ্রুভ, তারপরে ডিডি অ্যাপ্রুভ, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি এখানে শো করবে। তারপরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। তো যেহেতু এখনও স্ট্যাটাসের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গাটি এখনও ট্রানজ্যাকশন সাকসেস লেখাটি রয়েছে, তাই এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে কাজ সেটি কিন্তু এখনও শুরু হয়নি। যতক্ষণ না এই জায়গাটি ট্রানজ্যাকশন সাকসেস লেখাটির জায়গায় ফাঁকা লেখা জায়গাটি আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে কাজ সেটি কিন্তু শুরু হয়নি, এটি ধরে নিতে হবে। এবারে আপনাদেরকে দেখাবো যে কত তারিখে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাবেন। তো চলুন সেটি আপনাদেরকে দেখে নিই। তার জন্য আপনারা কি করবেন, কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে এসে পেজটিকে একটু উপর দিকে উঠাবেন। উপর দিকে ওঠানোর পরে এই যে আদেশ স্বর্ণলিপি বিজ্ঞপ্তি, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে যে পিডিএফটি শো করবে এই পিডিএফটি ডাউনলোড করে নেবেন। এখানে আমি কৃষি দপ্তরের যে পিডিএফ সেটি আমি ডাউনলোড করে নিয়েছি। তো এখানে পিডিএফটি একটু ওপরের দিকে উঠাবেন। ওপরের দিকে ওঠানোর পরে এই যে নিচের দিকে এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন সিজন ওয়াইজ ক্যালেন্ডার টাইমলাইনস, এই অপশানে আপনারা দেখতে পাবেন এখানে এ নাম্বার দিয়ে লেখা আছে যে খারিফ অর্থাৎ খারিফ মৌসুমের টাকা দেওয়া হবে কবে সেটি এখানে লেখা আছে। এখানে দেখুন লেখা আছে এপ্রিল টু সেপ্টেম্বর, এই সময়ের মধ্যে খারিফ সিজনের টাকা দেওয়া হবে। তো যেহেতু এখন এপ্রিল মাস চলছে আর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তির টাকা দেবে, অর্থাৎ টাকা দেওয়ার যে সময় সেই সময়টি কিন্তু অলরেডি চলে এসেছে। কিন্তু সামনে যেহেতু ইলেকশন, এই ইলেকশনের আগে টাকা দেবে কি দেবে না সেটি এখন বিষয়। তো এই সম্বন্ধে কোনো আপডেট এখনও আসেনি। যেহেতু আপনাদেরকে আমি স্ট্যাটাস চেক করে দেখালাম, স্ট্যাটাসে এখনও ট্রানজ্যাকশন সাকসেস লেখাটি রয়েছে, স্ট্যাটাসে ফাঁকা এখনও আসেনি। যদি স্ট্যাটাসে পরিবর্তন আসে তাহলে অবশ্যই আপনাদেরকে আমি পরবর্তীতে ভিডিও করে জানিয়ে দেব যে কত তারিখে আপনারা কৃষক বন্ধু প্রথম কিস্তির টাকা পাবেন। তো এটাই ছিল মূলত আপডেট। ভিডিওটি যদি আপনাদের উপকার আসে, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।